তো বন্ধুরা, আজকে আমরা ১-১১-২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন বিমান বাহিনী স্টেশন থেকে একটি রাফালে যুদ্ধ বিমানে উড়েছিলেন? উত্তরটি হবে ডি, আম্বালা বিমান বাহিনী স্টেশন থেকে। প্রশ্ন নম্বর ২, কোন বিমানটি হাল এবং রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের ইউএসি দ্বারা ভারতে যৌথভাবে তৈরি করা হবে? উত্তরটি হবে সি, এস জে 100। প্রশ্ন নম্বর ৩, সম্প্রতি ইন্দো প্যাসিফিক আঞ্চলিক সংলাপ 2025 কোথায় আয়োজিত হচ্ছে? এটা হচ্ছে নতুন দিল্লিতে। সম্প্রতি ইন্দো প্যাসিফিক আঞ্চলিক সংলাপ 2025 কোথায় আয়োজিত হচ্ছে? উত্তর হবে নতুন দিল্লিতে। প্রশ্ন নম্বর ৪, সম্প্রতি প্রকাশিত বায়ু গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 2025 অনুযায়ী কোন শহরটি ভারতের পরিচ্ছন্নতম শহর হিসাবে ঘোষিত হয়েছে? উত্তর হবে ডি, পুনে। পুনে শহরটি সম্প্রতি 2025-এ পরিচ্ছন্নতম শহর হিসেবে বিবেচিত হয়েছে। প্রশ্ন নম্বর ৫, ফর্মুলা ওয়ান মোটর রেস মেক্সিকো গ্র্যান্ড প্রিক্স 2025 এর শিরোপা কে জিতেছেন? শিরোপা জিতেছেন ল্যান্ডো নরিস। জিতেছেন। প্রশ্ন নম্বর ৬, অক্টোবর 2025 বিশ্বের প্রাচীনতম শাসক পল বিয়া আবার কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? উত্তর হবে ডি, ক্যামেরন। ক্যামেরনের আবার নতুন রাষ্ট্রপতি হিসেবে পল বিয়া নির্বাচিত হয়েছেন। প্রশ্ন নম্বর ৭, ভারতীয় নৌবাহিনীর জন্য সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03 GSAT-2R উৎক্ষেপণ করতে ইসরোর কোন রকেটটি ব্যবহার করবে? উত্তর হবে সি, LVM-3। প্রশ্ন নম্বর ৮, নিম্নলিখিতের মধ্যে কে 2025 সালের আরসুলা কে লে গুইন ফিকশন পুরস্কার এ ভূষিত হয়েছেন? উত্তর হবে ডি, বজ্র চন্দ্রশেখর। তিনি 2025 সালে আরসুলা কে লে গুইন ফিকশন পুরস্কার এ ভূষিত হয়েছেন। প্রশ্ন নম্বর ৯, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সম্প্রতি বুরে
ভেস্টনিক নামক পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে? উত্তর হবে ডি রাশিয়া। রাশিয়া বুরেভেস্টনিক নামক পারমাণবিক শক্তির চালিত ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে। প্রশ্ন নম্বর 10, বিশ্বের প্রথম 3D বায়ু ডেটা স্যাটেলাইট সিস্টেম ফেইলিয়ান নক্ষত্রমণ্ডল স্থাপনের পরিকল্পনা করেছে কোন সংস্থা? উত্তর হবে ডি স্টেলারাস টেকনোলজি। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে।